এত দেরি করলি কে? ভাই আমি কি পাখি না উড়ে যাচ্ছ কত সারা দিন দৌড়াইলাম সকাল থেকে মিয়া একজনের তো হুন্ডা দাঁড় করে লইছি ঘুরে মুইরা এই যে হুন্ডা আলা দেখ কালাইছে লয়ে গেছে হুন্ডা ডাউন আইটটা আইলাম কও কাজী কাজী রেডি আর ঘুমে তুড়ে দিছি কইছি দোকানে যা ব্রাশ ব্রাশ করে আইতাছি মিষ্টি মিষ্টিও রেডি গরম গরম বাজতাছে বিয়াও চলতে থাকবো মিষ্টিও চলতে থাকবো আর উকিল বাপ? আমার পাশে পাশে রতন আছে না হ্যাঁ। রতনের কাকা যেটা 10-15 বছর যদি ট্রাই করতেছে বাপু ওনার হইতে পারতেছে না ওরা কইছে আয় তুই বাপু মানামু ওই তো খুশি বাপু কেমনে আমি সুমন ভাইয়ের বিয়া উকিল বাবু বিয়া আয় রেডি হয় রেডি ভাই টাকা আনছো আরে টাকা ছাড়া বিয়ে করতে হয়েছে নাকি? কি করছো? আচ্ছা আনছো ঠিক আছে আমি তো কাবিন করতে হবে কত টাকা কাবিন করুন কত? 100 টাকা কর। 100 টাকা কাবিন হয় না হলে 1 টাকা তো লাগাই দেবো 101 টাকা করতে 101 টাকা করতে তো সমস্যা নেই যে কাজে ঠিক করছো হয়তো ওর প্যাঁচ লাগাইবো না, কোনো প্যাঁচ লাগাইবো না কারো কাছে কইবো না তো। ও জীবনেও কিছু কইতে পারবো না কেন? কেমনে সিস্টেম করলি? সিস্টেম হয়েই তো আইছে হয় ওরা সিস্টেম করবো কি মানে? মানে কাজী বোবা ভাই কত কইতে আর না আরে বেটা বোবা কাজে কি বিয়ে পড়াইতে পারবো নাকি? ভাই এত চিন্তা করে লাভ নাই তো ভাই খাতায় নামটা উঠলেই হয়ে যাবো রেজিস্ট্রি শেষ দুজনে দুইটা দস্তখত করবা শেষ চলো চলো ভাই দেরি করে লাভ নাই আসো 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 আসো। হ্যাঁ। দাদা 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 ছেলে মেয়ে যখন ছোট থেকে বড় হয় সব বাপ মার একটা দায়িত্ব থাকে তারে জ্ঞান দেওয়া বুদ্ধি দেওয়া আদব কায়দা সবকিছু শেখানো সে ঘরে থেকেই শিখে আস্তে আস্তে বাইরে বেড়ে তুমি শিখাইছো তোমার ছেলে শিখে নাই তার মানে তোমার ছেলে নিতে পারে নাই তোমার জ্ঞান বুদ্ধি হ্যাঁ হয়েছে জানোয়ার আরে তুই যেটা বুঝাইছো হ্যাঁ বুঝে নাই তুই জানোয়ার আরে আমারও তো একটা পোলা আছে নাকি আমার পোলা আমারে না কয়ে বাতের লুকমা যদি মুখে দেয় আমি না কওয়া পর্যন্ত সে মুখ দিয়ে চাবা না ওই রকম ভাবে পোলারে শিখাইছি জ্ঞান বুদ্ধি দিছি আর তুমি এমন ভাবে মানুষ করছো একটা জীব জানোয়ার হয়েছে আর একটা মেয়ের হাত ধরে বিয়ে শাদী করে গড়াইয়া উঠছে শোন তোর একটা কথা কই বাইর যাও বাইর যায় পোলারে আদর করে গড়ানো গড়াই আই না খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে খাওয়াইয়া পোলাটারে মেরে আলাও পরে তুমিও খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে খাইয়া মরে যাও যেই পোলা বাপ মারে না কইয়া বিয়ে করে জানোয়ারের মতো কাম করে এই পোলার বাসনের কোনো দরকার নাই আর হ্যাঁ বাপেরও বাসনের কোনো অধিকার নাই খারাপ হইছস কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাতিটা কার লেগে কিনছি? আপনার জন্য কিনছি। ছাতিটা কার মাথা? আপনার মাথায়? ওইটা কি আমার মাথা? আমরা বিক্রি করে পাবো। তোর যে টাকা দিছি এই নগদ টাকা দিলে জমির মালিকের কাছে যা নগদ টাকা দিকে তার ভিতরে একটা লোভ লালস হইব রেজিস্ট্রি করে দিয়ে দিব বাকিটা আমি পরে বুঝুন যা। আসসালামু আলাইকুম। না আরে আমি খুব ব্যস্ত আরে যা কনের তাড়াতাড়ি কোন তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে রাখি কি ওয়ালাইকুম আসসালাম কাকা একটা কথা কইতাম একটা কথা কই পারবি দুইটা কথা শোনানোর আমার সময় নাই কি কবি জলদি ক আচ্ছা থাক এই তো সাহস তো কম না কথা কবি কইয়া গুইরা যাস গা
কয়ে যা। কাকা মনে করেন আমার বড় ভাই সুমন ভাই আপনারা না জানাইয়া আপনার অমতে পলায়া বিয়ে করলো, এর এটা কি? ছাতি বন্ধ কর। ওই ওই হাঁপাইতেছিস কি হয়েছে তোর? ওই বেটা, আরে এমনি ডরের মধ্যে আছি, বাপরে না কয়ে বিয়ে করছি, আর তুই এর মধ্যে আবার রহস্য লাগা রাখছিস। কি হয়েছে? তোমার যে একটা বাসা বাড়ি আছে তুমি ভুলে যাও, বাসা বাড়িতে আর যাওয়ান লাগবো না। কি করছ তুই এটা? ভালো কথা কইতেছি ভাই, বাসা বাড়িতে আর যাওয়ান লাগবো না। আমি যায়া খালি কাকারে কইলাম যে কাকা আপনি একটু মনে করেন, বাস্তবে ঘটে নাই, খালি মনে করেন সুমন ভাই পলায়া বিয়া করছে, এটারে মনে করতে কইছি। এই থাবর দিছে আমারে, খাবরে কান টান বয় রয়ে গেছে গে। তুমি যে কথা কইতেছ তখন এই বাম কানে কিছু শুনি না, কিন্তু এই দিক দিয়ে ঘুরে ডাইন কানে ঢুকতেছে, এর লেগে তোমার কথা কইতে এত দেরি হইতেছে। কি করছ তুই? তাহলে বাসা যাবো কেমনে? বাসা যাওয়ান লাগবো না কইলাম না ভাই, তুমিও আড়াই যাও, ভাবির লই আড়াই যাও, আমার লগে করে লও, আমিও আড়াই আরে যাবো। কি করছ তুই? আরে বাসা না গেলে থাকুম কই, খামু কই? কি করছ তুই? তখন তুমি কও তাহলে কি করুম? কাকার তো হাত না, এটা আতুরি গালে না পরে পিঠে পড়লে তো ব্যাক হয়ে গেছিলাম গা। কি করুম কইবা তো এখন? তোমার তো কোনো ডিসিশন চাইলে তুমি 1 ঘন্টা ধরে চিন্তা করো, আরে দিন রাত পার হয়ে যাবো তোমার ডিসিশন দিতে দিতে। কিছু একটা কও তাড়াতাড়ি যে কি করবো। পাইছি, কামরুল চাচার ওখানে যাইতে হবে, এই সব ম্যানেজ করবো। আসো। চাচা আমি তো একটা কাজ করে লেছি চাচা। কি কাজ করছস? বিয়ে করে লেছি। কবে? আজকে। কখন? এই তো বিকেলে। সাথে গেছিল? আমার ছোট ভাই ছিল। মেয়ে কোন বাড়ির? ভালো বাড়ির। ভালো বাড়ি বলতে? বুড়া বাড়ি। আমারে কি করতে হইব? এটা আব্বারে বুঝাইতে হবে। আজকাই? হ্যাঁ, আমি কি বাইরে থাকবো না, আমি ঘরে থাকবো না, আব্বা তো মাইনে নিব না, বুঝুন না। আমি তো তোকে বাসা যাই না। আমার লেগে একটু চলো। ঠিক আছে গেলাম, শুধু তোর লিগে আমার যাইতে হইব। চল। হ্যাঁ। আর কত বড় সাহস, কত বড় বিসমিল্লাহ! আমারে না কয়ে কোনকার কোন মেয়ের হাত ধরে বলে বিয়ে করছে, এই কথা আমার বাইরের মানুষের কাছ থেকে শুনতে হয়। আরে আমি যদি পৃথিবীতে না আইতাম, তুই কেমনে আইতি? আয়া পারতি? আয়া পারতি না। পৃথিবীর চাঁদ, সূর্য, আলো, বাতাস কোনোটাই তোর চোখে পড়তো না। আজকে বড় হইছ, সবকিছু দেখা আমার লেগিয়া, আর আমারে না কয়ে তুই বিয়ে করে ভালাইছ। আরে আমারে না কয়ে বাতের লোক মামুকে দিতি না, বাদ চাবাইতি না। আর হেই পুলা পায়ে আইডিয়া গিয়ে কারে কোনকার কি বিয়ে করে ভালাইছে, এই কথা বাইরের মানুষের কাছ থেকে আমার শুনতে হয়।
শোনেন, পোলাপাইনটাই তো ভুল করে। আপনি হুদাহুদি চিল্লাচিল্লি করতেছেন, এমনি আপনার শরীরটা ভালো যায় না। আপনি যে চিল্লাচিল্লি করতেছেন, আপনি অসুস্থ হয়ে গেলে আমরা কি হইব? আর পোলাই যখন ইচ্ছা করে করছে, আপনি এটা নিয়ে নেন। আপনিও পছন্দ করতেন, আমিও দেখতাম, আমিও পছন্দ করতাম, দুইজনই তো মিলা জিলা নিতাম। এখন পোলাই যখন কইরা লাইছে, আপনি বরঞ্চ হেরে মাইনা নেন। পোলাই যখন বিয়া কইরা ফেলাইছে, ওইটা তো আর বাদ দিতে পারবেন না। যা হবার হয়ে গেছে, আপনি এখন মাইনা নেন, মাথা গরম করে লাভ নাই। এমন পোলারে ধরে গলা কাটটা গাঙ্গে বাসায় দেওয়া উচিত। আপনি বন, আমি চা লই আই। কিছু লাগবে আপনার ভাইয়া? জি হবে। পেট ব্যথার ওষুধ? আপনার সমস্যাটা কোন জায়গায় সেটা বলেন, তাহলে আমি বাই করে দিচ্ছি। পরে পাইতেছি। কারা কানা ধর, কে ভাই? একটা থাপড় দাঁত মুখ ফালাই দিম। কানা ধরতে গেছি, কানা ধর। বয় ভাই বলবেন তো কে? ভাই বাবলু লিখে সময় দোকানে এত কই ভাব লইলাম ভাই আপনার লগে? তোর যে আমি ইশারা দিলাম তুই বুঝোস নাই? ভাই আমি তো আর ডাক্তার না, আমি তো কম্পাউন্ডার। আমি কেমনে আপনার ইশারা বুঝুম? কম্পাউন্ডার তুই দোকানে বসেছিস কি লেগে? হ্যাঁ, আমি একটা সুস্থ লোক, আমার জ্বর নাই, কাশি নাই, সর্দি নাই, মাথা ব্যথা নাই, একটা সুস্থ লোক ফার্মেসিতে গেছে কি লেগে, বুঝোস না? সিবিটা কিনতে ভাই। সিবিটা লেগে যায় এক ক্ষেত্রে 3 গুণুম, এর মধ্যে কবি 1 3 ক ভাই ভাই কি রে কথা কস না কে? তুই কি লেগে যায় সুস্থ মানুষ ফার্মেসিতে? ভাই বুঝছি বুঝছি ভাই, বুঝছি 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 কি বুঝছস ভাই, বুঝছি। আপনার আর বোঝা লাগবে না ভাই, বুঝছি। কি বুঝছস তুই? ভাই বুঝছি ভাই। বুঝছস? হ্যাঁ ভাই বুঝছি। হাত দে, কানে হাত দে। দোকান বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ ভাই দোকান বন্ধ হয়ে গেছে। দোকান বন্ধ হয়ে কেমনে দিবি তুই? ভাই সমস্যা নাই ভাই, আমার কাছে আছে, দোকান লাগবে না ভাই। আবার ওটা কানা দুটা লগে থাকে না? জি ভাই। এডি করো না? আনছি তো ভাই। আরে ভাই দেখলে সমস্যা কি ভাই? তুমি কি চুরি করতেছো না ডাকাতি করতেছো? আরে কি ভাই দেখলে আমারে দেখছে তুমি সমস্যা করে দিলে ভাই। ঈদ মোবারক ভাই। আরে ঈদ মোবারক। তোমার পোলারে কই দিও, তার নিজের ইচ্ছে বিয়ে করছে, আমার অমতের বাইরে। যে পর্যন্ত আমার মন সায় না দেয় সে পর্যন্ত পোলা আমার কাছে রাত্রে ঘুমাইব, বৌমা তোমার কাছে ঘুমাইব। যখন 2 ফ্যামিলি একত্র হইব, আমি একটা অনুষ্ঠান করুম, তখন ছেলের বউরে বউ হিসাবে মানিয়ে নেব। এটা একটা কথা হইল? এটাই কথা।
কথা না হলেও কথা। চুরি করে বিয়ে করে চোরেরা, আমি চোরের কোনো জন্মদিন নেই। আরেকটা কথা, বৌমারে বলল বৌমা যেন শাড়ি না পরে, 4 রকমের পড়তে করো, কারণ আমি তো বিয়ে মাইনে নিই। যখন মাইনে নেবো সবাই যখন জানবো বিয়ে হয়েছে তখন যেন শাড়ি পরে। আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি। না, আপনার আসার দরকার নাই। আমি প্রেশারও মাপতে চাই না, আমি ওষুধও খাইতে চাই না। আমি পড়াশোনা জানি না, আমার বউ জানে না, আমার শালা জানে না, আমার ছেলে টুকটাক জানে, কিন্তু ডাক্তার সাহেব আমি আমার নাতি নাতকুরে ডাক্তার বানাবো। যেদিন আমার নাতি নাতকুর ডাক্তার হইব ওই দিনই আমার প্রেশার মাপবো, ওষুধ খাবো। এর আগে আমি আর খাবো না। আর যদি খাওয়াই লাগে আল্লাহর দেয়া রসুন আছে না, রসুনের কুশ খামো, তারপরে আপনাকে দেওয়া ওষুধ খামো না। আর যদি আমার বোর ফোনে আপনি আমারে দেখতে আহেন তাহলে কিন্তু আপনার প্রেশার বেড়ে যাব। রাখি, আল্লাহ হাফেজ। পিরিস্কো পানির ভাই তোমাকে লেখাপড়া কি কম নাকি? তবে লেখাপড়া যেন বেশি। কপাল কিরকম? ভাগ্য আর ভাগ্য যে একখান বাবা মা। লটারি মটারি পাও নাকি? জানি না, আব্বা পাইলেও পাইতে পারে। প্রাইজ বন্ড পায় কোন সময় পাইছো? প্রাইজ বন্ড, ভাগ্য, লটারি এগুলো সব আব্বার ব্যাপার। যেদিন থেকে দেখছি আমার বাপে এরকম, সেই দিন থেকে আমি এসব লটারি মটারি ভাগ্যের উপর আমার বিশ্বাস চলে গেছে। তাহলে তো ঝামেলা। শিওর শর্ট লাগবো ভাই, একটা লটারি কিনবো, এটা পাইতেই হইব, এরকম ভাগ্য লাগবে, বুঝছো? তুই জিনিসটা পরিষ্কার কর না, কি লটারি, প্রাইজ বন্ড, ভাগ্য কি, শিওর শর্ট কি, এটা বুঝো আমারে। তো বংশ তো তবদা লাগা যাবো, মানে বংশ তো আগাইতেছে না, পিছাইতেছে। ওই বেটা আমি কি মরে গেছি? তুমি তো মরার সামিল। তুমি থাকো এক জায়গায়, ভাবি থাকে আরেক রুমে, নিচে কাকারে শুনলাম নাতি নাতনি লইয়া কথা কইতেছে, আর নাতি নাতনি শিক্ষিত বানাইবো। তুমি লাগে আর একমাত্র পোলা, আর কোনো পোলা মায়া নাই। লটারিতে ছাড়া নাতি হ্যাঁ কই পাইবো? যদি লটারিতে নাতি না পায়, হ্যাঁ কোনোদিন দাদা হইতে পারবো না, তুমিও কোনোদিন বাপ হইতে পারবো না, কারণ ভাবি এক জায়গায়, তুমি আরেক জায়গায়। তুই তো জানিস, তুই তো সবকিছু বুঝোস,
যাই না বুঝে কেন আমার লোক আর কি মানুষ তুই জানোস না? আরে বেটা আমি পৃথিবীর একমাত্র অভাগা পোলা যে কিনা বাসুরাত করছে আর বাপের লোক। বিয়ে করছো ভালো কথা, বহুত সাহস দেখাইছো। বাসায় আইও না, আর একটু সাহস দেখাও, পলা থাও, কয়েকদিন পরে আহো। আইছো 2 জন, কি লেগা আইতা 3 জন আইতা, নাহলে 2.5 জন আইতা। 2.5 জন 3 জন মানে 3 জন মান হইতেছে ফুল, ভাতিজা উতিজা লয়ে বাসায় চলে আইবা। আর 2.5 জন মান হইতেছে হইব বাপ, এখন হয় নেই। তুমি কি আমার উপরে রাগ করছো? মেজাজ খারাপ করছো? দেখো রাগ করো না তুমি আমার উপরে। আমি তো অনেক সাহসী পোলা, নাহলে তো তোমার একা একা বিয়ে করতে পারতাম না, তাই না? তুমি আমাকে আশেপাশের 10 গ্রামে খুঁজলে দাও যে সাহসী পোলা হিসাবে 1 থেকে 10-এর মধ্যে আমার রোল থাকবো। 1 থেকে 10-এর মধ্যে না রোল থাকলেও 8 থেকে 15-এর মধ্যে তুমি পাইবাই। মানে এখন তো একটু ঝামেলা চলতেছে, বুঝছো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আব্বা একটু ঠান্ডা হোক। আর সে তো আব্বা, হ্যাঁ আমি ভয় পাবো কে? হ্যাঁ কি আমি ডরাই? হ্যাঁ শ্রদ্ধা করি। আজকে যদি হ্যার বয়স আর আমার বয়স সমান হইতো, হে কই থাকতো? আমার লোকে কথা কইতে পারতো? হ্যাঁ ভাল্লুক না বাঘ যে আমি হ্যারে ভয় যে টাকা দিলাম যে এটা রেজিস্ট্রি কি হলো রে? ওটা কাজ হয়ে গেছে অলরেডি, আপনার সোমবারে ওটা রেজিস্ট্রি হয়ে যাবে। এখন আপনি গেলে হয় না গেলে হয়, এটা হয়ে যাবে সোমবারে আর কি। জমি যে কিনে তার না গেলে হয়। আর ওই যে পুপ্পারা একটা জমির কথা কইছিলাম কিনো, ওইটার কি খবর? ওরা ক্যাশ টাকা চায়। হ্যাঁ, ক্যাশ টাকাই তো দিব। আমি তো টাকা পয়সা ব্যাংকে রাখি না। ওই যে ব্যাংকে 5 লাখ রাখলে 10 লাখ দেয়, এগুলোর বিশ্বাসই আমি না। ব্যাংকে আমি টাকা রাখুম, ওই টাকা দিয়ে আরেকজনের ব্যবসা করে ওই থেকে আমার লাভ দিব, এটার বিশ্বাসই আমি না। আমার টাকা আমার কাছে আছে, আমার টাকা নিয়ে আমি খেলামো, লাভ হইলে হইব, ক্ষতি হইলে হইব, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? আমি কয়ে দিব না। হ্যাঁ। কাকা এমন করেন কে? শরীরটা কেমন লাগতেছে রে? কি হয়েছে? জিম জিম করবো লাগছে। ওই ছাদা বন্ধ কর, বাতাস কর। গলার এখানে কেরা জানি চাইপে ধরতেছে, ব্যথা লাগতেছে। আমার তাড়াতাড়ি ঘরে নিয়ে চল, বাড়িতে নিয়ে চল। কাকা সুমন ভাই, কাকা আমি কি হয়েছে কাকা? আমার বাবা, কাকা আমি কি হয়েছে? কাকা আমি কি হয়েছে কাকা? কাকা আমি কি পাঠিয়ে নাম। ওই সুমন ভাই, কাকা কাকা কি হলো?
আচ্ছা ভাই, শুনছি কা বলে ডাকাতে কি বুকের ভিতরে লাগাইছে? রিং লাগাইছে, রিং বেটা, ডাক্তারে রিং লাগাই দিছে। আর রিং যেন তেন রিং, এই মোটা মোটা রিং বেটা, বড় বড়। এক একটা রিংয়ের দাম হইতেছে 3 লাখ টাকা করে বেটা। 3 লাখ টাকা কয়টা লাগাইছে? 2টা লাগাইছে। তোরা তো কি দরকার কত, 2টা লাগা 3টা লাগা? না এমনি আর কি। এডি কোন দেশে? বহুত দেশের আছে, জাপানের আছে, চাইনিজের আছে, জার্মান, ফ্রান্স, বহুত। কাকা যেটি লাগাইছে সেটি বহুত দামি। জাপানিজের সব কিছুর দাম বেশি, জানোস না? আচ্ছা এডি আমরা কি পামু? এত সহজ, বুকের ভিতরে লাগাইছে। কাকা তুই পাইতে হলে তো কাকার বুক মুখ কাইটা ছিঁড়া তারপরে লইতে হইব বেটা। আর এছাড়া তো উপায় নেই। আর একমাত্র উপায়, কাকা মরে গেলে কাকির থেকে যে কাকি কবরতে উঠে আমার 2টা রিং দেন। সুমন ভাই আছে, আবার সুমন ভাইয়ের একটা দিতে হইব। আমার একটা দিলে তোরা অর্ধেক দি মনে। একটা পাইলেই তো যথেষ্ট রে ভাই। বিয়া শাদি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা অস্থির হয়ে যাবেন। এক একটা রিংয়ের দাম 3 লাখ টাকা, বুঝছ না? আচ্ছা তাহলে ওখানে কি আর লাগাইবো টাকাইবো? আরেকটা লাগানোর কথা আছে, ডাক্তারে কইছে যদি আরেকটা লাগাই আর কি। আরেকটা লাগাই তো 3 লাখ টাকা লাগবে। তখন তো মনে কর ভাগ বটরে সুন্দর মতো হয়ে যাবে। শুনবো একটা, তুই একটা, আমি একটা। কাকারে পেঁপেটা দিয়েই, বুঝছস? কাছাতে পারছি, একটু পাকা শুরু করছি। পেঁপেটা খাইলে ভালো লাগবে। তুই বয় না। কাকা গাছের পেঁপে একদম প্যারা লইছে, একটুটা খান কাকা। পেঁপে খামো না রে। কাকা না রিং লাগাইছেন, রিং লাগাইলে তাজা পেঁপে খাইলে কাকা খুব ভালো লাগবে, বুঝছেন? পেঁপে খাই, আম খাই, জাম খাই, জাম্বুরা খাই, কোনোটা খাইলে ভালো লাগবো না, খাও না রে। কাকা যে কি কর না কাকা, একদম তাজা পেঁপে কাকা। একটা টুকরা খান কাকা, একটা টুকরা খান। না না, খাইবেন না? চুন বেড়ে দিয়ে দিলে না? তোর যা খুশি করবে। কাকা আমার মনে হইলো কি আপনার এক টুকরা না খাইলে আমি শান্তি হব না কাকা। একটা টুকরা খান কাকা, আপনি একটুখানি খান কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো রাত বিরাত ঘুরাস খান, চুরিদারির মতলব নাকি? হ্যাঁ না দাদা, কাজের তো নাস্তা। যা। বাড়িতে লোহার যত জিনিস আছে, দাও, কাশি, খুন্তি, পাসন, কুড়াল, করাত, বাটাল, চারি কাটার মেশিন, তুমি যে রুটি বাজো এটা খন্তা, সব জিনিস বস্তায় ভরবা। বস্তায় ভরে পুকুরে ফেলাই দেবে। এতে কিতা কম তরকারি মাছ এডি কি দিয়া করুম? আর দিয়া সিরা সিরা করুম। তারপরে বাড়ির মধ্যে একটার পর একটা কাঠের কাম চলতেছে, করাত ফালাই দিলে কেমনে চলবো? এতদিন সংসার আমার কথা মতো চলছে, সামনে আমার কথা মতো চলবো। কেমনে চলবো এটা তোমার চিন্তা না করলেও চলবো। তে রান্না বাড়া করুম কেমনে? দাও দিয়ে রানবা না আগুন দিয়ে রানবা? তরকারি কাটাকাটি দরকার হলে আশেপাশ থেকে কইটা আনবা। আর কাঠকুট যদি কাটানো দরকার হয় বাইরে থেকে কইটা আনবা। আমার ঠাঙ্গের কাছ থেকে সরো, আমি এখন ঘুমাবো।
সুমন রে কিরে মামু কি করতেছ? কোন এলো তুমি? আর আইছি তো হগলে। আচ্ছা তুই বলে বেহরিল চস কিরে বেটা? তুই যে বেহরিলে মামার একবার কইলে না, হ্যাঁ একবার কোনের মনে হইলে না যে মামা আয়ো তুমি আমি বেহরতাছি? আরে বেটা তুই বহন জন্ম হইবে, তোর জন্মের ফ্লান জন তোর বাপ মা করে এই বলো তুমি তোর বাইতাহি মারো টাসকেলি এতেন দা গুড়ি গাড়ি। আচ্ছা নিজে করছত আমার বিয়ে হরতে না, আমার বিয়ের কথা চিন্তা করতে না। তোর 6 মাসের বড় হইলে তো আমি আসি, মাথার চুল দু যাইতেছে গা, আর কবে বেহরা? খালি নিজের জিনিস নিজে দেখেলছ না, আর দুলাভাই তো আমার দিকে ছাওই না, আমার কথা ভাবই না। দুঃখটা তো সয় না, আমি একটা জোয়ান বেটা, ওহন যদি বিয়া না হরি তাকে বুড়ো বয়সে বিয়া হরাম বেটা, বুড়ো বয়সে বিয়া হরে আমি কি তোরা আমার একটা আবুদুব লাগতো না, ফুলাবার লাগতো না? বিয়ে তো করছি, কিন্তু কইরা যে কি সমস্যার মধ্যে আছি মামা তুমি তো জানো না। বউ থাকে এক জায়গায়, আমি থাকি এক জায়গায়, কও পুরা ভাই বোনের রিলেশন, এটা সহ্য হয়? কি তো করে? আর আব্বা কি কয় জানো? কি দেবো কয় আমার অনুমতি ছাড়া যখন বিয়ে করছস আর ওই ফ্যামিলি যতদিন না মাইনা নিব, দুই ফ্যামিলির যখন একসাথে অনুষ্ঠান না হইব ততদিন তোকে আলাদা থাকতে হইব। কও এটা কি সহ্য হয়? এটা কি মানা যায়? একটা পুরুষ মানুষ এটা মানতে পারে? ভাই কও তুমি। তুমি আমি তোর ভাই লাগি না তোর মামু লাগি? হ্যাঁ মাথা দু তোর গেছে রে। আর কো না মামা, সব আওলা লাইছি, সব সম্পর্ক ছুটে গেছে গা। ভাবছিলাম যে অপারেশন করাইছে একটু নরম হইব, এখন আরো কলকাপচাগুলি আরো তাজা করে নিয়ে আইছে, আরো শক্ত হয়ে গেছে গা। আচ্ছা ভালো তো মনে হচ্ছস। এই তোর বাপে বলে রিং লাগাইছে। আচ্ছা অত টেয়াদা রিং লাগান লাগে 5 লাখ টাকা? হে বেটা টেয়া কি বানার জন্য ভাই চাই রে? হ্যাঁ কল্প টেয়াদা লাগাই তো কয় বড়ি স্বর্ণদা লাগাইছে রে রিং? কত বড় রিং লাগাইছে? কি দিল স্বর্ণটা কি আসল দিছে না নহল দিছে? এটা আমার একবার কইতালে না, অপারেশনের সময় আমার খবর দিতালে না। জীবনে কত স্বর্ণ বেচছি আমি চুরি হইতে জানোস? এতে কি 1 নম্বর স্বর্ণ দিছে না 2 নম্বর স্বর্ণ দিছে এটা বুঝবো কিবে? অত টেয়াদা তো ডায়মন্ডের রিং লাগান যাবে বেটা। হ্যাঁ জায়গা লাগাইছে ভালো হতা, দুলাভাইয়ের হন্তি 1 লাখ বাজারে ফাটাইছ না বুঝছস? মানুষ তুই বুক কাইটা লয়ে যাবো গাড়ি পরন্তি পস্তাই বাবা ফেললে কানবা। আর মানুষ মাত্রই মরণশীল, দুলাভাই তো একদিন না একদিন মরবই। ধর আমরাও মরাম, ঠিক আছে না? মল্ল করে খাডুলার লগে লগে থাকবে, আর খবর দিলেও খবর টক করে ফাহারা দিয়ে রাখবে 7-8 দিন লাগাত, যাতে কেউ না কবরের দ্বারা না যেতে পারে। দেখবে কবর খুইরা দুলাভাইয়ের বুক খাইটা লয়ে গেছে গাড়ি। এটা খুব সাবধানে দেওয়া লাগবে। আর আমারটা একটু দেখ, হ্যাঁ তোরা যদি না দেখ কেটে দেখবো দুলাভাই তো বহু রিং লাগাইছে, আমার তো এনে স্বর্ণের দোকান দেওয়া লাগবে যদি আমি বিয়ে না করতাম পারি। তুমি তো আছো তোমার লয়া, আমি কি কইলাম? আমি যে কি সমস্যার মধ্যে তোমার তো বুঝাইতে পারলাম। আরে বেটা মুখ দেখাইতাম পারি? হ্যাঁ এই বয়সে না বিয়ে হচ্ছি না বেটা? আমি তো বউরেই মুখ দেখাইতে পারতাছি না। লোয়ার সাতো যেতে সুজাও ভালো হতা, কিন্তু রাস্তাত বস্তাতে একলা যাও, কালিমালি বাজারে যদি যাও কেরে সারা আমারে লই যাবা, আমারে খবর দিবা, আমি তোমার লগে লগে থাম সব সময়, বুঝছো? মানুষের কোনো বিশ্বাস নাই, মানুষের জীবনের মূল্য নাই, জিনিসের মূল্য, বুঝছো কথাটা? তাকে মেরে যখন বলতে লই যাবো গা তখন বুঝতে পারবা কি জিনিস হারাইলাম। হ্যাঁ মানুষের জীবনের দাম নাই, একটা রিং এর দাম বলে 5 লাখ টাকা, কও কারবারটা? কাকা ও কাকা ক বললাম আমি নাকি বইয়ের মধ্যে বলে যেটা আংটি লাগাইছেন ওটার দাম লাগে বলে 3-6 লাখ টাকা। দেখতে কেমন কাকা? স্বর্ণের মতো না? দেখি মা ওই যে মহিলা মানুষে আংটি দেয়, আংটি মতো কিনতে পাওয়া এগুলা? এই পাই দেবো দিলাম তো অল্প, আর লাগলো না উঠতাম।
কিরে তুই আমার বুকের মুখে চাইছিস কে? কই তোমার বউ দেশে আর শান্তাছি তুলাবের জ্বালা। আমি তো দেখলাম তুই আমার বুকের মুখে চাইছিস। তুই যা, তুমি সহুইতা চোখ বন্ধ করে রাখছো। তুমি কিভাবে দেখলা আমি তোমার বউ দেশে আইছি? আমি ভুল দেখছি। কিতা দেখছো তুমি জানো? আমি আসি তোমার দুইটা কথা কইতাম। কি কথা কইবে রে সুস্থ? কিতা কইতো ফুট যে বিয়া হরাইলা দুমদাম করে ডংডাং কইরা আমার তো একবার কইলাও না। আচ্ছা কইছো না সারা গেছে ফুট বিয়া হরাই তারো ব্যাগটা করতারো অপারেশন করে 6 লাখ টাকা রিং ফিনতারো আর আমারে 3 লাখ টাকা কোটি দিন ধরে কইছি গুছ হইরা বাইতে গেলাম গা পর্যন্ত দিলাম আমি ব্যবসাটা খারাপ করে দোকানটা খারাপ করে ক্যাশ পয়সা লাগে আমি বিয়াটা করতাম পারতাছি না দুলা ভাই। তোমরা সারা দুনিয়াতে আছে কেডা আমার? দেখ পোতে আমার ইচ্ছা মতো বিয়ে করে নাই, তার ইচ্ছা মতো বিয়ে করছে। আর আমি অসুস্থ ছিলাম, এই জন্য 6 লাখ টাকা খরচ করে আমি অপারেশন করেছি। এর সাথে তোর বিজনেসের কি সম্পর্ক? শোনো দুলা ভাই, যার যেরম রুজি হেরের উম্বর অসুখ। কত মানুষ শীতলা বসন্ত কলেরা ডলেরা কত তৈতেছে নিতাছে গা, অসুবিধা নেই। আর 2-4 টিয়ার গুলি খায় ওষুধ খায় ভালো হয়ে জায়গা, সমস্যা নাই। এই যে আমি গরিব মানুষ, আমার গলা বেদনা হয়েছে, আমি 1 টাকা দামের একটা বড়ি খেয়েছি শেষ। আমার যদি বুহে কোনো বেদনা ও তোমার লাগান 6 লাখ টাকা খরচ হইলে আমি রিং ফিনতাম না। বালিশের তলে টেয়া তুই খাইয়াম, জট্টি ব্যাঙ্গা নাই যাম ওট্টি ব্যাঙ্গা গড় খাইয়াম, টেয়া তুই খাইয়াম, তখন করতাম না। লাগে 5 টাকা দামের বেদনার বড়ি 6-7 টা একবারে খায়া বুহের বেদনা নিরাময় করাম, তাও টেয়া খরচ করতাম না। যা কিতা যাই তো আমার টেয়া দিবা তুমি, আমি টেয়া দোয়ান করাম নাহলে ব্যবসা করাম। যাইতে কইছি যা। লজ্জাই তো আমি মুখ দেখাইতাম পারি না কেউ রে। যা তোমরা একটা যদি দুঃখ মনের দুঃখ না কইতে পারি তা কাটতে কইয়াম। আসসালামু আলাইকুম। আব্বা একটা কথা বলবো। আব্বা বল। আব্বা আপনার তো শরীর খারাপ, আর আমারও কিছু একটা করা দরকার। তাই আমি চাচ্ছিলাম যে আমরা আপনি কিছু টাকা দেন, আমি দুবাই যাই, আমার ওখানে একটা বন্ধু আছে, তারপরে ওখান থেকে আমি কিছু টাকা পয়সা নিয়ে এসে কামাই করে পরে দেশে এসে আবার ব্যবসা বাণিজ্য করি। আবার বল। আব্বা আমি আপনার একমাত্র ছেলে। আব্বা আপনার শরীর খারাপ, আমি আপনার অমতে বিয়ে করে খুব অন্যায় করে ফেলছি। আব্বা এখন বিয়ে যেহেতু করছি আব্বা, আমার তো কিছু একটা করতে হবে, আমার কিছু টাকা দেন, আমি দুবাই যাবো। আব্বা আবার বল। আব্বা আমি একটু নিজের পায়ে খাড়াইতে চাই। আব্বা আমি একটু দুবাই যাবো, আমার কিছু টাকা দেন। আব্বা আবার বল। আব্বা আমার কিছু টাকা দেন, আমি দুবাই যাবো। আব্বা আবার বল। আব্বা আমি যাই। আসসালামু আলাইকুম। এটা কোনো কথা? এটা প্রেমিকারে অন্য কেউ বিয়ে করলো, নাহলে একটা কথা ছিল। প্রেমিকারে বিয়ে করলাম আমি, তারপরে দুঃখের কোনো শেষ নাই। না পারি দেখা করতে, না পারি কথা কইতে ঠিক মতো, দূর থেকে। এটা কোনো কথা হইলো কেন? কালকে বউটার জন্মদিন, তার মধ্যে ভাবছি রাত 12টার পরে শুভেচ্ছা জানাবো, এই উপায়ও নাই। আমি আছি না, তুমি তো চিন্তা করতেছো কে ভাই? ওই বেটা তুই থাকলে হইব? কই আমি আমার বাপের লগে এক জায়গায় ঘুমাই, আর আমার মায়ের লগে বউটা ঘুমাই আর এক জায়গায়, কেমন হইব? ভাবি ঘুমাই কই? কেন খাটে? খাটে তো ঘুমাই, ঠিক আছে। জানলার এই পাশে ঘুমায় না জানলার পাশে কাকি ঘুমায়? কোনটা? জানলার পাশে ঘুমায়। কোনো চিন্তা করো না, রাইতে বেলা আমি একটা চঙ্গল লই আমু, আয়া তোমার জানলাটা নামা ওই পাশে নিমু, তারপরে তুমি বাবির জানলা দিয়ে জানলার বাবির উইশ করো, ঠিক আছে? এখন চিন্তা করো না,
মন টন ভালো রাখো, ফ্রেশ রাখো, ঠিক আছে? ভাই, শুন ভাই, ভাই শুন ভাই। সুমন ভাই বাপ নিছে। কাকা, যে একটা অবস্থা কাকা, বুঝছেন? চোর ডাকাইতে ঘুরে গেছে কত। এই যে বাইরে এখন পাহারা দিতে আইতে হইলো, আপনার রিংয়ের কি অবস্থা? রিং টিং সব ঠিক আছে? কাকা শুনুন ভাই, যদি আপনি তো অনুমতি লিয়ে বিয়ে করতো, আপনি কি অনুমতি দিতেন না? পলায়া বিয়ে করানোর কি দরকার ছিল? হ্যাঁ, এই যে পলায়া বিয়ে করলো, গ্রামের মানুষের জানলো, এটা একটা খারাপ হইলো না? আপনারা জানায় বিয়ে করলে তো আরো 10 গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হইতো আপনার। এই যে রাত করে এখন আপনার দাসা দাওয়াত খাইতে হইতো আমার, তাও আপনার কাছে লুকাই লুকায়, এটা কি ঠিক হইলো? কোন আপনি কি অনুমতি চাইলে মানা করতেন কখনো? কোনো সময় তো আপনি অনুমতি চাইলে মানা করতেন না, কারণ আপনি তো আমি চিনি, আপনার মতো লোক কেন। আমি আগেই বুঝছিলাম তোর মতলব খারাপ। সঙ্গ নিয়ে চুরি করতে এসেছিস, তাও আবার আমার বাড়িতে। হ্যাঁ, কি করেন আপনি? আপনার আমার চোর মনে হইলো? চঙ্গলে চুরি করতেছেন? কাকা চঙ্গ ধরেন, আপনি ধরেন কাকা, চঙ্গলে আপনার বাড়িতে আমি চুরি করতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মজুমদার। আমি একটা জিডি করতে চাই। কি বিষয় জিডি করবেন? বিষয়টা হলো, আমি গত কয়েকদিন আগে মানে হার্ট অ্যাটাক করছিলাম। জি। আমি এখানে 2টা রিং পরছি, যে রিং 2টার দাম প্রায় 6 লাখ টাকা। আমার কাছে কেন জানি মনে হইতেছে যে হয়তো রাতের বেলা আমার কেউ মাইরে কাইটে এখান থেকে রিং 2টা খুলে নিয়ে যাব। এই রিং 2টার জন্য আমি জিডি করতে চাই। আমি তো এই ধরনের জিডি আর কোনোদিন করি নাই, যে ভিতরে রিং হারায় যায়, এই ধরনের কোনো ঘটনা আমি শুনি নাই। যে ভিতরে মানুষের রিং হারায় যায়, চলে নিয়ে যায় বা নিয়ে যাবো, এই ধরনের ঘটনা এই নতুন শুনলাম আমি প্রথম। চুরি হয় না হইতে কতক্ষণ, আমি জিডি করতে চাই, জিডিটা করে দেন। কার কার নামে আপনি জিডি করবেন? জিডিটা আমি করতে চাই আমার ছেলে বউ ছাড়া বাকি যারা আছে সবার নামে। ঠিক আছে, লিখিত দেন, আমি জিডি করে দিচ্ছি। আমি তো চশমা ঘরে রেখে আসছি, আমার একটু লিখে দেন না, আমি চশমা ছাড়া লিখতে পারি না। এই জিনিসটা আপনি করলেই ভালো হয়, কারণ আপনার রিং হারায় গেছে, এই জিনিসটা লিখবেন আপনি। আপনি সুন্দর করে আপনি লিখে দিলে আমি জিডি করে দেবো। ঠিক আছে, আপনি একটু হেল্প করেন, আপনি একটু লিখে দেন, আমি সাইন করে দিয়ে দেবো। লিখে দেন। সুমনের মা, সুমনের মা, চাবিটা যত্ন করে রেখো। কিসের চাবি? বুকের চাবি। বুকের চাবি মানে? এই বুকের লেগে একটা খাঁচা বানাইছি, খাঁচার লেগে একটা তালা কিনছি, তালাটা আমার কাছে, চাবিটা তোমার কাছে, যত্ন করে রেখো। বুকের খাঁচার চাবি মানে?
আপনি এগুলা কি কর? আমি 2টা রিং লাগাইছি না, হ্যাঁ 3-6 লাখ। চুরিদারি যদি হয়ে যায় দিব কে? তুমি দিবে না তোমার পুতে দিব, নাকি তোমার ভাই দিব, নাকি তোমার বাপের বাড়ি থেকে আনবা? সাবধান, যত্ন করে রেখো। যাও। এদিকে এত রাত্রে তুই আমার রুমের সামনে আটাআটি করবো, ঘটনাটা কি? ঠান্ডা লাগছে দিল ভাই, ঘুমে ধরতেছে না, আটাউটি করতেছে। ঘুমে ধরতেছে না মানে? পৃথিবীর ব্যাক মানুষ মরার মতো ঘুম পাড়তেছে, তুই কি পশু পাখি? তুই কি হেয়াল করতেছে? তোর ঘুমাইতো না? এটা কিন্তু কও দিল ভাই, আমি মানুষ, আমি হেল্প করতে হইতে যেতাম কেরে? আরে আটাগুটি করতেছে, সাথে গেছি গুটগুটে অন্ধকার, এর লাগি ভাবতেছি এনে আডি তোমার বারিন্দার সামনে, সমস্যা কি হয়েছে? ছাদে গেছ, এত বড় বাড়ি, এত জায়গা রেখে তুই আমার রুমের সামনে আটতেছ, তোর কোনো মতলব আছে? হন, ছোট বড় প্রত্যেকটা মানুষের মতলব আছে, তোর মতলবটা কি? তোর কু মতলব? অসুখর পর তো তুমি পাগল হয়ে গেছো গা, তোমার তো বেন্ডিফিট হয়েছে দিল ভাই। হ্যাঁ তুমি তো পাগল হয়ে যেতেছো, তোমার বেনু তো দোষ হয়েছে। যা রে মোর যেটা মূল্য এটা কইতাছো, তুমি কে উঠতে তাও? যা ঘরে যা। তো পাগল হয়ে গেছো দিল ভাই, দেখ বুঝতেছি না কিছু। আমার বুকের চাবি কো, চাবি দে। চাবি আছে? তোর ভাই রাত 1:30-2টার সময় আমার ঘরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করবো লাগছে, ঘটনাটা কি? আমার বুকের চাবি তোর ভাইয়ের কাছে তুই দিয়ে দিছস। মা বাইরে চাবি দিমু কি লিগা? দিবি কে জানোস? তুই, তোর ভাই, তোর ফুত। হ্যাঁ, আমার মায়ের এই যে ভিতরে রিংটা আছে না, এই রিং নিয়ে বেসবি, এর লিগে চাবি দিবি। মা আপনি তো গীতা কি কর? চাবি ঘরেই আছে। চাবি থাকলে চাবি দে। তুইও খারাপ, তোর ভাইও খারাপ, তোর পুতেও খারাপ। আপনি এটি কি কইতাছেন? খারাপ লিখে তোর চেহারা দেখ পারিস, চাবি দে যা। এই যে না, যা ঘুমা। কাকা আপনার তো 2টা রিং, আমি একটা নেই কাকা। এটা আমি নেই কাকা। আব্বা তোমার তো 2টা রিং, আমি একটু নিলাম।
সিরাজ, সিরাজ, জি কাকা। ধর টাকাটি ধর। শোন, 2 মাসের বেতন আছে, এই টাকাটা নিয়ে সোজা বাইরে থেকে চলে যাবে। ভুলেও না দিনে না রাত্রে কোনো সময় বাড়িতে রাখি না, ঠিক আছে? আমি গরিব মানুষ কাকা, কি করে খাবো? আমি আমার বাড়ি করে দিই কাকা। অন্য জায়গায় একটা কাজ কাম দেখে না, যা যা লিজে যা। আসি কাকা, দোয়া করেন কাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মজুমদার ভাই। জি বলেন। এর আগেও আমি একবার আসছিলাম, বুঝছেন? কি বিষয় নিয়ে? বিষয় হলো আমার এখানে 2টা রিং আছে, বুঝছেন? রিং নিয়ে জিডি করে গেছিলাম। আচ্ছা শুনছি এই বিষয়ে আপনি জিডি করছিলেন, আমি আগে আপনার কথা শুনছি। আচ্ছা এখন কি সমস্যা বলুন? এখন কোনো সমস্যা নাই, আমি 2-3 জনের নাম নতুন করে আবার ওই জিডিতে দিবার চাই। কার কার নাম দিবেন? আমার বউ, আমার ছেলে আর ছেলের বউর নামটা। আচ্ছা ঠিক আছে, আপনি তাদের নামটা লিখিত আকারে দেন, আমি জিডি করে দেব। ঠিক আছে। আচ্ছা তাই লিখিত আপনি কি বাড়ি থেকে নিয়ে আসবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শোনো, আব্বার মেজাজ না 3 দিন ঠান্ডা হইতেছে, পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হইব না। তখন আমি উপরে তুমি নিচে, বা তুমি নিচে আমি উপরে, এটা হইব না। তখন আমরা কাছাকাছি থাকুন, তখন আমরা পাশাপাশি থাকুন, বুঝছো? একটা কথা বলবো? কি? একটা গান গাও না। কি? একটা গান গাও। এই রাতে গান? বাবা শুনলে তো বকা দেবে। তাহলে ডাব খাবা, ডাব। ডাব? ডাব, হ্যাঁ। এই রাতে? হ্যাঁ, খাবা কিনা তাই কর। আনো। হ্যাঁ তো থাকো, আমি আসতেছি, থাকো। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين